আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে বাজার থেকে বড় আকার একটি ইলিশ মাছ আনা হয়েছে। আরিফা সেটা রান্না করবে শাপলা দিয়ে, যেহেতু এখন বর্ষার সময় শাপলা অ্যাভেলেবেল পাওয়া যায়। তো আজকে রান্না হবে জাতীয় মাছ ইলিশ আর জাতীয় ফুল শাপলা। তো ভিডিওটি না টেনে আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন আরিফার রেসিপি। আঁশ ছাড়ানো সবার পক্ষে সম্ভব না। এই বটি দিয়ে আঁশ ছাড়ানো একটা আর্ট। আমাদের মাছ আছে যে দেখছি, তারা কখনো এইগুলো দিয়ে ছাড়ায়নি, তারা ওই বটি দিয়ে ছাড়াইছে। তুমি তো পারলাম না। আচ্ছা, যাই হোক, আঁশ ছাড়াতে অনেক সময় লাগবে। আমরা আঁশ ছাড়ানোর পরে আবার আসছি। না, আর মুখে কি চুল লাগছে মনে, দেখো তো, না বসি খাইছে? আর মুখে মনে বসি, একটু দেখো তো। আর মুখে কি দেখো তো। জানি না, মারবো কিন্তু। দেখো তো, এই মাছটা রেখে দেখো। হ্যাঁ, কি হয়েছে? ময়লা লাগছে। হ্যাঁ, ডিম বের করে ফেলো। পরে বাহ, কি করবো? পিস করবো না? পিস করে লাগবে না। এই পিসটা সারামনির। শাপলা আলাদের অভাব নেই না, বাড়ি বাড়ি এসে। কি দিলে? লবণ? মাছকে ভেজে নিবে? হ্যাঁ, ভেজে নিলে মনে হয় ভালো হয়, তাই নাকি? আম্মুকে তো দেখতাম, আম্মু কাঁচাই দিত। কাঁচাও দেওয়া যায়, সমস্যা নেই। যে যেইভাবে খায়। যা যেটা ভালো লাগে। আমি তো মাঝে মধ্যে ভাজা ছাড়া না। কি কি দিলে? এই যে হলো হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া আর হলো লবণ। আর কিছু না, আর কিছু না। আর যদি কেউ চায় তাহলে এটার মধ্যে হালকা সরিষার তেল মিক্স করতে পারে, তাহলে ঘ্রাণটা ভালো হয়। এটা হলো খাঁটি সরিষার তেল, অল্প দিতে হবে। আগে যখন আমরা মহাঘাট দিয়ে ঢাকা যেতাম না, ওরা বলতে কি দক্ষিণবঙ্গের যারা যেত, তারা ওই লঞ্চে কিংবা ফেরিতে পদ্মা পাড়ে মহাঘাটে গেলেই আর কি ইলিশ। ঢাকা গেলে বুঝছেন, এই কিছু আর এখন খাইতাম আর না খাইতাম, ইলিশ। আর এখন সেটা ফ্যাশন হয়ে গেছে। এখন গেলে ওই রেস্টুরেন্টে গিয়ে খাওয়া লাগে, যদি কেউ যায়। লঞ্চের ভিতরে আর আগে কোনো কাজে গেলেই ওইটা। আর এখন
মানে ইলিশ খেতে যাওয়ার করে যেতে হবে, আর আগে তো এরকম কোনো ছিল না, না, নিয়ত ছিল না। আগে ঢাকা গেলে ঢাকায় গেলে লঞ্চের মন মধ্যে ঘেরানে আর কি মনটা ভরে যেত। আর এখন তো যাওয়া হয় না, যদি যাওয়া হয় এইভাবে করে যাওয়া লাগবে যে আমরা এখন ইলিশ খেতে যাব। তো এখন কি ভেজে নিবে? হ্যাঁ, লাস্টে আমরা বরাবরের মতোই আবার আমাদের সেই মাটির চুলা, সত্যি বলতে কি চুলার যে রান্নাটা এটা যখন খাই, এর যে একটা স্বাদ, এই স্বাদের তুলনা আর কোনো কিছু তো হয় না। যতই ননস্টিক পাত্রে রান্না করুক, যতই কারেন্টের চুলায় রান্না করুক, কয়ের মাটির চুলা আর গ্যাসের চুলায় রান্না করুক, কিন্তু মাটির যে স্বাদ, মাটির যে চুলায় যে একটা অন্যরকম একটা ফ্লেভার, এটা শুধু মাটির চুলাতেই পাওয়া যায়। আস্তে, তেল যেন হাতে লাগে না। আর দেওয়া লাগবে না। বাহ, আস্তে কি দাও? রসুন বাটা, এরপর পেঁয়াজ কুচি দিছো তো, পেঁয়াজ অল্প দেবো, পেঁয়াজ বাটা, বুঝতে পেরেছি। মরিচ বাটা দেবে না? মরিচ বাটা অল্প দেবো, গুঁড়ো মরিচ দেবো। কালারের জন্য নাকি স্বাদের জন্য? হুম, কালারের জন্য। কালার স্বাদ বুঝবে। এই যে হচ্ছে জিরা বাটা, ইলিশ মাছে তো আর গরম মশলা দিতে হয় না। না না, ইলিশ মাছের গরম মশলা আদা কিছু দিতে হয় না, আদা দিলেও গন্ধ হয় না, বুঝতে পেরেছি। তাহলে ইলিশ মাছের যে গ্রান সেটা থাকে না, নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যায়। এটা সবসময় মাথায় রাখতে হবে যে ইলিশের ঘ্রাণ পেতে হলে এই ঘ্রাণ যে মশলাগুলো, ইলিশ মাছের মশলা কম দিতে হয়। বুঝতে পেরেছি। তুমি তো অনেকগুলো দিলে, এটা কি? হলুদের গুঁড়ো, তুমি যে অনেকগুলো দিলে, কোথায় অনেকগুলো দিই? এই কয় পদে মশলা দিলে? এখন যেটা লাগবে ওটা তো দিতে হবে। মরিচের গুঁড়ো দেবে না? হ্যাঁ, মরিচ কিন্তু দিছো, আর বেশি দিও না। আর দিব না, শেষ। আমি জিরা তেল ছাড়া পর্যন্ত থাকতে হবে। কালারটা আসছে, দেখছো? শাপলা দিয়ে কেন রান্না করতে বললাম জানো? ইলিশ মাছ শাপলা দিয়ে ভালো লাগে। তাছাড়াও এখন শাপলার সময়, যখন যেটা সময়, ইলিশ মাছ তো সবসময় পাওয়া যায়, শুধু প্রজননের সময় বন্ধ থাকে। ইলিশ মাছ যে কোনো তরকারি দিয়েই রান্না করা যায়। যেহেতু এখন শাপলার সময়, সেহেতু এটা দিয়ে রান্নাই ভালো। দেখা যায় এর পরবর্তীতে তুমি কাঁচকলা দিয়ে রান্না করতে পারবা। কাঁচকলাও কিন্তু সবসময় পাওয়া যায়, শুধু ইলিশ শাপলা সবসময় পাওয়া যায় না। আর দুটোই জাতীয়। আর সর্বোপরি কথা, আমি সবসময় চেষ্টা করি আমি সারামণিকে নতুন কিছু শেখাতে। সারামণি আলহামদুলিল্লাহ এখন অনেক কিছু জানে, তাই না? থেকে 10 পর্যন্ত গুনতে পারে,
ফলের নাম, ফুলের নাম সবই বলতে পারি। এখন জাতীয় ফল ফুল এগুলো চিনাতে হবে, সব কিছু জাতীয় জিনিস চিনাতে চিনি হবে। অল্প অল্প। ইনশাআল্লাহ যদি আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আগামী বছর সালামণিকে ভর্তি করিয়ে দেব। এখন সিদ্ধান্ত নিতে পারছি না যে ওকে মাদ্রাসায় দেবো নাকি স্কুল লাইনে দেবো। আপনারা কমেন্ট করে অবশ্যই একটু সাহায্য করবেন যে কোনটা দিলে ভালো হবে। তো শাপলা হতে হতে আবার আমরা আসছি। কমপ্লিট। এখন আর কতক্ষণ লাগবে? এই 5 থেকে 7 মিনিট একটু রান্না করে তারপরে নামাই ফেলবো। তুমি কি জানো যে এই যে যে মাছের পিস করছো তুমি, এই পিস হোটেলে নিলে মিনিমাম 2 থেকে 300 টাকা নিত। জানি। এই যে সাধারণত আম্মু যখন রান্না করে তখন কিন্তু আমি যে মাঝে মাঝে দেখো যে নুন চেক করতে আসি, আম্মু নুন চেক করার জন্য যে মাংসটা আমার দেয় ওই মাংস হোটেলে নিলে 300 টাকা। এটাকে বলে বাড়ির রান্না আর হলো মায়ের হাতে রান্না। বাস্তবে দর্শক, আমি যখন নুন চেক করার জন্য আসি, আম্মু যখন মাংস রান্না করে, বিশ্বাস করেন আম্মুর হাতে রান্না অনেক স্বাদ, যার কারণে আমি ওই ঘ্রাণ শুনে আর থাকতে পারি না, খাওয়া পর্যন্ত বাদ দিয়ে খাওয়া পর্যন্ত অপেক্ষা আমি করিই না। তখন একটা বাটি নিয়ে আসলে আম্মু আমাকে নুন চেক করার জন্য দেয়। তো যে কয় পিস আমাকে নুন চেক করার জন্য দেয়, ওই কয় পিস যদি হোটেলে খাই মিনিমাম 200 টাকা। তো আমাদের তরকারি রান্না কমপ্লিট। এরপরে পরিবেশনের পালা, দেখি সারাবনি কেমন রিভিউ দেয়। তো আমাদের রান্না কমপ্লিট। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। মানে পা তো পুরাই দেওয়া তো ছিল। ওকে, চলো তাহলে সারামণির মন্তব্যটা শুনে আসি কেমন বলে। আর না হলে আমাদের সারামণির খাবার চলে এসেছে। কে খাবে? আমাকে একটু দিবে? আম্মু মোবাইল রাখো, খাও। ফোন রাখো না, মোবাইল দেখে খায় না, মানুষে পচা বলবে যে। আম্মু কি হলো, রাগ করলে কেন? বলো কোনটা দিয়ে খাবে? ডিম খাবে না মাছ খাবে? ও কি খাবে? ডিম। বলো বিসমিল্লাহ। আম্মু ওটা রাখো, এই যে আমাদের তাকাও, বলো বিসমিল্লাহ। আম্মু আচ্ছা বলো। বিসমিল্লাহ বলো। বিসমিল্লাহ বলো। এটা কি মাছ বলো তো? আম্মু এটা কি মাছ? ইলিশ মাছ। এটা হলো আমাদের জাতীয় মাছ। কি মাছ? জাতীয় মাছ। তুমি তো তরকারি খেলে না। আমরা আজকে জাতীয় ফুল শাপলা দিয়ে ইলিশ মাছের তরকারি করেছি। আসলে ঝাল খেতে পারে না, যার কারণে এরকম মশলা ছাড়া ওর জন্য রাখা হয়েছে। আমার কেমন হয়েছে মাছ? ওকে, তাহলে তুমি খাও, ঠিক আছে? তোমাকে আর বিরক্ত করবো না। সবাইকে টাটা দাও, বলো সবাই ভালো থাকবেন, বলে আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ও খাইয়ে নাও তাহলে, সরি বলছে না। ওকে, সারা বিরক্ত হয়ে গেছে। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সারা মনের জন্য দোয়া করবেন। আর যারা